এখানে একটি সিমেন্টের দরজাও আছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর মহাবিহার। এই বিহারের চারদিক দিয়েই এরকম অনেকগুলি করে কক্ষ সহ একটি বেশ বড় প্রাচীর রয়েছে। এই কক্ষগুলি দিয়েই প্রাচীর তৈরি করা হয়েছে যেন এই ভবনটি কেউ আক্রমণ করতে না পারে। বন্ধুরা, নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মারুফ হোসাইন। বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পাহাড়পুর বৌদ্ধবিহার এবং জানিয়ে দেব এখানকার ইতিহাস। নওগাঁ শহর থেকে রওনা দিয়ে যাচ্ছি আমি বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে। নওগাঁ শহর থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব 32 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে। এটি পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশের প্রধান গেট। মেইন গেটের এই অংশটাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ভেতরে ঢোকার পরে আমি এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। সাধারণ মানুষের জন্য টিকিট মূল্য 30 টাকা। বন্ধুরা, 30 টাকা দিয়ে আমি একটি টিকিট কিনে ফেললাম। অবশেষে আমি পাহাড়পুরের ভেতরে প্রবেশ করলাম। এর ভেতরের প্রাকৃতিক শোভা সত্যি অসাধারণ। পথের দুপাশে লাগানো সারি সারি গাছ দেখে মনে হচ্ছে এগুলো যেন কৃত্রিম গাছ। খাবারের জন্য এর ভেতরে বেশ ভালো মানের হোটেল রয়েছে। এখানে একটি পুকুরের মতো জলাশয় দেখতে পাচ্ছি। এখানে পদ্মা ফুল বা শাপলা ফুল বর্ষাকালে পাওয়া যায়। বন্ধুরা দেখুন, দূর থেকে পাহাড়টি উঁকি দিচ্ছে। আমরা ধীরে ধীরে সেই পাহাড়ের কাছেই যাচ্ছি। এই পাহাড়টির চারিদিকেই অনেকগুলি কক্ষ বিশিষ্ট একটি প্রাচীর রয়েছে। বন্ধুরা, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই পাহাড়টি দূর থেকে উঁকি দিচ্ছে। আমরা ধীরে ধীরে সেই পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি। পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সম্পর মহাবিহার নামেও পরিচিত, বাংলাদেশের নওগাঁ জেলার একটি প্রাচীন ও বিশাল বৌদ্ধ মন্দির ও শিক্ষাক্ষেত্র, যা পাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ধর্মপাল নবম শতকে নির্মাণ করেন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে 1985 সালে এটিকে স্বীকৃতি দেয়। এটি বিশ্বের অন্যতম বৌদ্ধ মন্দির এবং দক্ষিণ হিমালয়ের বৃহত্তম বৌদ্ধ স্তূপ। এই বৌদ্ধ মন্দিরটির আয়তন প্রায় 70.31 একর। কেন্দ্রীয় স্তূপ এবং এর চারপাশে ভিক্ষুদের জন্য 177টি কক্ষ রয়েছে। ধারণা করা হয় উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও জ্ঞান লাভ করতে আসতেন। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ডনগর এবং অপর শহর কুটিবর্ষ এর মাঝামাঝি অবস্থিত ছিল সম্পর মহাবিহার। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল সিংহাসন আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন। বন্ধুরা, আমরা যেমনটা জানি এই মন্দিরের গায়ে প্রচুর পোড়ামাটির ফলক বা টেরাকোটা রয়েছে। আজও এগুলোর কিছুটা ছাপ দেখা যাচ্ছে। তারপরেও অধিকাংশ জায়গাগুলোতে ফাঁকা দেখতে পাচ্ছি যে মানুষ এগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। দেখুন, কিছু কিছু জায়গায় পোড়ামাটির ফলকগুলি আছে এবং কিছু কিছু জায়গায় নেই। এগুলোই আসলে টেরাকোটা, যেগুলো আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি।
এই টেরাকোটাগুলোই প্রাচীনকালের মানুষের জীবন দর্পণ আমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, এই ইট পাথরগুলি জানে প্রকৃতপক্ষে কি ঘটেছিল প্রাচীন এই নগরীতে। আজ থেকে কত শত বছর আগে বাঙালির কালচার বা ঐতিহ্য কেমন ছিল, এই পোড়ামাটির ইটগুলি, এই স্থাপনা, এগুলো দেখলেই বোঝা যায় যে কতটা প্রাচীন এগুলো। প্রাচীনকালে মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল, এটি ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই নওগাঁ জেলায়। বন্ধুরা, এটির স্থাপনা সত্যিই অনেক বিশাল। সেই প্রাচীনকালে কত নিখুঁতভাবে এই বিশাল স্থাপনাটি তৈরি করা হয়েছিল। এই স্থাপনার এই ইট পাথরগুলি জানে এখানকার ইতিহাস। এখানে একটি সিমেন্টের দরজাও আছে। বলছিলাম যে সিমেন্টের দরজা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি বন্ধুরা সেই সিমেন্টের দরজা। দরজার পাশে যেরকম বিট থাকে, ঠিক এখানেও এরকম একটি থাক বা বিট দেখতে পাচ্ছি। এর স্থাপনায় পরিচয় দিচ্ছে যে এটি কতটা প্রাচীন। আমি আপনাদের আরেকটি কথা বলেছিলাম যে এই বিহারের পাশে এরকম ছোট ছোট অনেকগুলো বিহার ছিল এবং অনেকগুলো কক্ষ ছিল। ঠিক আমার পেছনটাতেই আপনারা দেখতে পাচ্ছেন সেই কক্ষগুলি। এগুলিতেই একসময় মানুষ বসবাসের জন্য ব্যবহার হতো। ঠিক সম্পুর মহাবিহারের মতোই আরো একটি ছোট্ট বিহার আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটি সেই বিহার যেটির কথা আমি আপনাদের বলছিলাম। এটাতে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও করা রয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একটি জিনিস জানিয়ে রাখি যে আগেকার রাজা বাদশাদের একটি কৌশল ছিল যে অনেক মানুষ যখন একসাথে তাকে আক্রমণ করতে আসতো, তাদের বাসার গেটটা ছিল এরকম যে প্রথম দিকে ছিল প্রশস্ত এবং ধীরে ধীরে সেটা সরু ছিল। ঠিক এখানেও এরকম একটি পথ আমি দেখতে পাচ্ছি। জানি না আসলে এটা কি পথ ছিল না কি ছিল, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটি সেই পথ। এদিকটা অনেকটা প্রশস্ত হলেও সামনের দিকটা কিছুটা সরু এবং শেষ পর্যন্ত গিয়ে এতটাই সরু যে কল্পনার বাহিরে। দেখুন, এখান দিয়ে হয়তো একজন মানুষ প্রবেশ করতে পারবে। বিভিন্ন রাজবাড়িতে বা জমিদার বাড়িতে যে কালো পাথরগুলি দেখতাম, ঠিক সেরকম কালো পাথর এই ঐতিহাসিক সম্পুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহারেও রয়েছে। এই যে সেই কালো পাথরগুলি, এখানে আবার দরজাতেও ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ফুলের বাগান এবং সাদা কালার ভবনটি আসলে পাহাড়পুরের জাদুঘর। আমি এবার সেই ফুলের বাগানটিতে প্রবেশ করলাম এবং জাদুঘরের দিকে এগিয়ে চলছি। দেখুন কত সুন্দর ফুল গাছ, ফুলের কালারটি অনেক সুন্দর। এখানে বিভিন্ন কালারের ফুল রয়েছে। এখানে রেস্ট হাউসও রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের থাকার জন্য জায়গাও রয়েছে এই রেস্ট হাউসে। বন্ধুরা, আমি জাদুঘর দেখতে এসে বিপাকে পড়লাম। এখানে ছবি তোলা নিষেধ, তাই আমি আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। যারা আপনারা এই পাহাড়পুর ঘুরতে আসবেন, যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তখন খাবারের জন্য এখানে দোকানও পেয়ে যাবেন। মানে
বসার মতো বেঞ্চও পেয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের খেলার জন্য আছে দোলনা। এবার আমার পাহাড়পুর থেকে বের হওয়ার পালা। অবশেষে আমি বের হয়ে পড়লাম সেই পাহাড়পুর প্রত্নস্থান থেকে। পাহাড়পুর থেকে বের হওয়ার পরে এখানে ছোট্ট একটি দোকান দেখলাম, যেখানে একজন মহিলা কিছু গিফটের সামগ্রী বিক্রি করছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরে আবারও নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।